মহস্তানগড়ের ভেতরে যে সমস্ত প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায় তার মধ্যে মানকালির কুণ্ডঢিপি উল্লেখযোগ্য। এটি মহস্তানগড়ের মজাপুকুরের পূর্ব পাশে অবস্থিত। 1965-66 সালের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে এখানে খনন কাজ শুরু করা হয়। শেষ পর্যন্ত সুলতানি আমলের একটি মসজিদের ধ্বংসাবশেষ সহ বেশ কিছু ছোট ছোট প্রত্নতত্ত্ব বস্তু আবিষ্কার করা হয়। এরপর তৎকালীন পাকিস্তান প্রত্নতত্ত্ব অধিদপ্তর মহস্তানগড়ের উঁচু ঢিলার উপর বিদ্যমান এই নিদর্শনকে প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে নথিযুক্ত করেন। মানকালির ঢিবির পাশে একটি ছোট জলাশয় রয়েছে। এই জলাশয়টি থেকে ঢিবিকে দেখতে উঁচু মনে হওয়ায় এটিকে কুণ্ড বা কূপ হিসেবে পরিচিত করা হয়েছে। দুটি মিলে এই স্থাপনাটাকে মানকালির কুণ্ড ধাপ নামেই ডাকা হয়। কিংবদন্তিদের মতানুসারে এই স্থানে প্রথমে একটি মন্দির নির্মাণ করেন রাজা মানসিংহ ও তার ভাই তানসিংহ। অন্যান্য কিংবদন্তিদের অনুসারে এখানে মসজিদটি নির্মাণ করেছিলেন ঘোড়াঘাটের জমিদারগণ। এছাড়াও এখানে পাওয়া যায় জৈন প্রতিমা। দেখে অনেকেই মনে করেন পূর্বে জৈন ধর্মগুরুর আবাসস্থল ছিলেন এই স্থানটি। মানকালির কুণ্ডধাপ থেকে আবিষ্কৃত নিদর্শনগুলোর মধ্যে সুলতানি আমলের 26.21 এবং 14.54 মিটার আয়তনের এই মসজিদটির ধ্বংসাবশেষ, পালযুগে নির্মিত একটি মন্দিরের ধ্বংসাবশেষ ও বেশ কিছু ছোট ছোট প্রত্নতত্ত্ব বস্তু রয়েছে। উত্তর দক্ষিণের লম্বা মসজিদের দেওয়ালগুলো 1.2 মিটার থেকে 1.51 মিটার পর্যন্ত পুরু। মসজিদের পশ্চিম দেওয়াল অর্ধগোলাকভাবে নির্মিত 5টি মেহরাব রয়েছে। এই মেহরাব বরাবর পূর্ব দেওয়ালে রয়েছে 5টি দরজা। কেন্দ্রীয় মেহরাবটি নকশাকৃত ও অন্যান্য সবগুলোর চেয়ে অনেকটা বড়। অভ্যন্তরে জ্যামিতিক আকারে নির্মিত মসজিদে 2 সারি স্তরে লম্বালম্বি 3 খণ্ড ও আড়াআড়ি 5 খণ্ডে বিভক্ত। কেন্দ্রীয় মেহরাব সংলগ্ন উত্তর দিকে ছিল 1.77 এবং 1.5 মিটার আয়তনের একটি উঁচু মিনার। এছাড়াও মসজিদের ভেতরে 1.5 মিটার থেকে 0.22 মিটার উঁচু 3টি বেদি আস্তরও রয়েছে।